আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আজকে আমার খামারে অন্যরকম এবং অলৌকিক একটা ঘটনা ঘটে গেছে। তা হলো, আমার খামারে 7টা মহিলা চীনা হাঁস এবং একটা পুরুষ চীনা হাঁস, যার নাম হলো রাজকুমার। কিন্তু আজকে আমার খামারে ডিম পাড়া হয়েছে 8টা। তাহলে কি আমার পুরুষ চীনা হাঁসটাও ডিম পারছে, অর্থাৎ আমার রাজকুমারও ডিম পারছে? আর এটা কিভাবে সম্ভব? এ সমস্ত হাজারো চিন্তা ভাবনা করে যখন ডিমগুলো হাতে নিয়ে একটু শিওর হইতে চাইছিলাম, তখন তো ভাই আমি হতাশ হয়ে গেছি। তা হলো, আপনারা সকলেই জানেন গত 25 তারিখে আমি অনেকগুলো চীনা হাঁসের ডিম দিয়ে একটা মুরগি কুচে বসাইছি। তো মূলত আমার চীনা হাঁসগুলো ওই মুরগির পাশে বসেই ডিম পাড়ে। তো একটা হাঁস মূলত মনে হয় ওই মুরগির নিচ থেকে একটা ডিম তার নিচে নিয়ে আসছে, যার ফলে ডিম হয়ে গেছে 8টা। মূলত একটা খুশির খবর হলো, আমার খামারে বর্তমানে 7টা মহিলা চীনা হাঁস থেকে 7টা মহিলাই ডিম পারতেছে। তো 7টা ডিম এবং কুচি মুরগির নিচ থেকে একটা ডিম, এই হচ্ছে 8টা ডিম। আমি তো খুশিতে একদম বাকবাকুম হয়ে গিয়েছিলাম। তো আপনারা অনেকেই বলেন, ভাই আপনি কুচে বসানোর সময় ডিমের উপরে তারিখ কিংবা বিভিন্ন চিহ্ন কেন লিখে দেন? দেখেন, আমি যদি ডিমে কোনো তারিখ না দিতাম, তাহলে কি আমি বুঝতে পারতাম যে আমার চীনা হাঁসগুলো মুরগির নিচ থেকে কোন ডিমটা নিয়ে আসছে? এবং এমনও হইতে পারতো আমি খুশিতে স্ট্রোক করে মারা গেলাম, কারণ আমার পুরুষ চীনা হাঁসের ডিম পারছে, আমার রাজকুমারের ডিম পারছে। বিষয়টা কি ভাবা যায়? তো যাই হোক, সেজন্যই মূলত কুচে বসানো অবস্থায় ডিমের মধ্যে চিহ্ন দিতে হয়, তাহলে মূলত অনেকগুলো বিষয় আপনি জানতে পারবেন। আচ্ছা, এই জায়গায় কি কোনো কিছু মিসিং দেখতে পারতেছেন? হ্যাঁ, এই জায়গায় অনেক বড় একটা মিসিং আছে। তা হলো, গত 2 দিনের ভিডিওতে দেখিয়েছি এই জায়গায় আমি আমার কোয়েল পাখির জন্য একটা ঘর তৈরি করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ ঘরটা তৈরি করার পরে ঘরটা আমি আমার বড় মুরগির ঘরে স্থাপন করলাম। তো দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে এই ঘরটা, এবং ঘরের মধ্যে কোয়েল পাখিগুলো ঘোরাঘুরি করতেছে, খাবার পানি খাচ্ছে। এগুলো দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে, তাই না? তবে এই ঘরে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, এবং এই ছোট একটা মিস্টেক আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা হাদিস স্মরণ করায় দিছে। তা হলো, আমি কখনো কোয়েল পাখি পালন করি নাই, কোয়েল পাখির ডিম যে এতটা ছোট হয় তা আমি ধারণা করতে পারি নাই। এবং এই যে ফ্লোরের মধ্যে যে আমি নেটটা দিছি, এই নেট দিয়ে নাকি কোয়েল পাখির ডিমগুলো পড়ে যেতে পারে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই এই নেট থেকে মানে কোয়েল পাখির ডিমগুলো পড়ে যাবে। দেখেন, এই ছোট্ট মানুষটাকে আপনারা কতটা ভালোবাসেন। আমি যদি ছোট্ট একটা ভুল করি, তাহলে আপনারা আমাকে স্মরণ করায় দেন যে ভাই আপনার এই বিষয়টা ভুল হয়েছে। এই ভালোবাসা আমি কোথায় রাখি? দেখেন, এই বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে ভাই। আমি চাই আপনাদের সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত আগায় যেতে চাই। আপনারা যদি আমাকে অনেক পরামর্শ দেন, তো আজকে একটা পরামর্শ আমি আপনাদের কাছে চাইবো। তা হলো, আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করেছেন আমার খামারে কবুতর পালন করার জন্য। তবে ভাই বিলিভ মি, আমি কখনো আমার পুরো জীবনে কবুতর পালন করি নাই, এবং হাত থেকে মানে আমার নিজের হাতে কখনো কবুতর স্পর্শ করি নাই। তবে আমার কবুতর পালন করার ইচ্ছা আছে, কারণ কবুতরের যে বাকবাকুম শব্দটা, এই শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে যারা কবুতর পালন করেন মূলত কীরকম ঘরে আমি কবুতর পালন করতে পারি, এবং অল্প দামে মানে কোন কবুতরগুলো আমি কিনতে পারি। এবং কবুতরের যদি ছোটো ছোটো কোনো ঘরের ভিডিও আপনাদের কাছে থাকে কিংবা ছবি থাকে, আপনারা কিন্তু আমাকে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি দেখে একটা ঘর তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা, আমার ঘরে যে ভুলটার কথা বলছিলাম সেই প্রসঙ্গে একটু চলে আসি। আপনারা অনেকেই বলছেন, ভাই এই নেটের চিপা চাপা দিয়ে ডিমগুলো নিচে পড়ে যাবে। তারপর আমার একটা ভাই কয়েকটা কোয়েল পাখি পালন করে তার খামার থেকে 2টা ডিম আইনা দেখলাম আসলেই মানে ডিমগুলো পড়ে যায়। তারপর তো আমি গতকালকে বাজার থেকে নেট আনলাম। মূলত নেটটা আনছিলাম এই যে কোয়েল পাখির খাঁচা, এই খাঁচার নিচে বিছায়া দেওয়ার জন্য, অথবা নিচে সর্বপ্রথম যে নেটটা দিয়েছিলাম বড় ছিদ্রওয়ালা, এই নেটটা খুলে ফেলার জন্য, অথবা ওই নেটের উপরে এই ছোট নেটটা বসানোর জন্য। কিন্তু আপনাদের ভাবি সাহেবা মানে আমার বিবি সাহেবা, উনি আমাকে যে পরামর্শটা দিয়েছে তা হলো, দেখেন আপনার অল্প কয়েকটা কোয়েল পাখি, তাই না? এত বড় ঘরের কিন্তু প্রয়োজন নাই। এবং এখন ঘরটা তৈরি করছেন, সুন্দরভাবে ফিটিং হয়ে আছে, শক্তপুক্ত আছে। কিন্তু এখন আপনি যদি এই নিচের নেটটা, আগের নেটটা যদি আপনি তুলে ফেলেন, তাহলে হবে কি ঘরটা নড়বড়ে হয়ে যাবে, কিছুদিন পরে ভেঙে যাবে। কিংবা আপনি যদি এই যে ছোট নেট যেটা আনছেন, এই নেটটা যদি এই বড় নেটের উপরে যদি বসায় দেন, তাহলে হবে কি অপচয় হবে। একটা কাজের জন্য 2টা নেট আমাদের খরচ করা হলো। সেহেতু তুমি যেহেতু ঘর তৈরি করতেই পারো, সেহেতু এই ঘরটার মধ্যে তুমি মুরগি রাখতে পারো, এবং কোয়েল পাখিদের জন্য সুন্দর করে, একদম সুন্দর করে ভালো কাঠ দিয়ে, ভালো নেট দিয়ে ছোট একটা ঘর তৈরি করতে পারো। তার এই পরামর্শটা শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটার কথা মনে হয়ে গেছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কাজ করতেন কিংবা কোনো যুদ্ধের প্রস্তুতি নিতেন, তখন উনি বৃদ্ধ থেকে ছোট বাচ্চা, এমনকি মহিলা এবং তার বিবি যারা আছে তাদের পরামর্শ পর্যন্ত নিতেন, তাদের পরামর্শকেও কিন্তু একটা গুরুত্ব দিতেন। তো যার ফলে কিন্তু অনেক যুদ্ধে কিন্তু আমরা বিজয়ী হয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছে মহিলা এবং শিশুদের পরামর্শ নিয়ে। সেজন্য আমি সকলকে সাজেস্ট করব, আপনারা সকলেই, মহিলা বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, সকলের পরামর্শ নিয়ে কাজ করবেন। সকলের পরামর্শ নেওয়ার পরে আপনার কাছে যে পরামর্শটা বেস্ট মনে হবে, সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। ইনশাল্লাহ দেখবেন
দেখবেন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমার কোয়েল পাখিদের জন্য আরও একটা ঘর আমি তৈরি করব, সুন্দর করে তৈরি করার চেষ্টা করব। ভাই একটা দুঃখের খবর আপনাকে দিতে হবে, তা হলো আমার খামারে গলাশিলা বাচ্চার জন্য আমি গলাশিলা মুরগি সংগ্রহ করেছি, মানে বড় করেছি। তার নাম দিয়েছি আমি লালু, খুব ভালোবাসি, খুব বড় করছি। এখন এই ভদ্রলোক, এই দুষ্ট বেড়া কী করে জানেন? এই দুষ্ট বেড়ার ভাই আর নিজের বাড়ির জিনিস ভালো লাগে না, সে পুরো এলাকায় ঘোরাঘুরি করবে, পুরো এলাকার যে যত মুরগি আছে সমস্ত মুরগির সাথে রোমান্স করবে। ভাই আমি যখন এলাকায় হাঁটার সময় যখন দেখি যে মানে গলাশিলা বাচ্চা, ভাই আমার কলজাটা ফাইটা যায়। আমি বলি ভাই আমার বাড়ির পুরুষ ওই বাড়িতে গিয়ে রোমান্স করে ওই বাড়িতে বাচ্চা জন্ম দিচ্ছে, সকল বাচ্চা গলাশিলা, কিন্তু আমার বাড়িতে কোনো গলাশিলা বাচ্চা নাই। তো সেজন্য আজকে আমার লালু সাহেবকে আমি বন্দি করে রেখেছি। তাকে সকালবেলা ছাড়ার পরে একদম সন্ধ্যার পরে যখন অন্ধকার হয় তখন সে বাড়িতে আসে, তার আগে সে বাড়িতে আসেই না। তো আমার খামারে গলাশিলা বাচ্চা বাড়ানোর জন্য আমার লালু সাহেবকে বন্দি করে রেখেছি। তো আজকে আমার পুরো ঘরটা প্রস্তুত করার পরে আমার লালু সাহেবকে আমি আমার এই ঘরের মধ্যে কয়েকটা মুরগি দিয়ে বন্দি করে রাখবো, যে মুরগিগুলো ডিম পাড়তেছে, যাতে করে আমার লালু সাহেব এই মুরগিগুলোর সাথে মিট করতে পারে এবং গলাশিলা বাচ্চা আমি পাই। তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন। এবং একটা কথা বলবো ভাই, আমার আম্মা আছে না, আমার নিয়ে অনেক বেশি মজা করে, আমাকে বলে কি যে তোরে তো আমরাই পাত্তা দিই না, তো কারা তোর ভিডিওগুলো দেখে, এগুলো আমি দেখতে চাই। আপনারা সকলে কমেন্ট করে মানে জানাই দেবেন যে আন্টি আমরা আপনার পোলার ভিডিওগুলো দেখি, আপনার পোলা অনেক ভালো ভালো ভিডিও করে, এগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।